পিলখানার বিজিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার গ্রেপ্তার হওয়া জওয়ানদের নিরপরাধ দাবি করে বুধবার বেলা 12:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রাটি শাহবাগ মোড় পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে শাহবাগে অবস্থান নেন বিজিআর সদস্যরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দাবি হচ্ছে 2009 সালে যে শেখ হাসিনার নির্দেশে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল সেটাকে সে বিদ্রোহ হিসেবে পরিচালিত করছিল। আমাদের এই 2016 সালে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আমরা আমাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছি এবং আমাদের সেই পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রথম দাবি হচ্ছে ঢাকা সহ ঢাকার বাইরে যে সমস্ত বিডিআর ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চাকরিতে পূর্ণবহাল। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যারা মানবতার জীবনযাপন করছে এখনো জেলখানায় তাদেরকে মুক্তি দিতে হবে এবং যে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে এই স্বাধীন কমিশন শুধু ঢাকার যে বিচার করতে চাচ্ছে তারা এর পাশাপাশি ঢাকার বাইরেও যে সমস্ত বিডিআরে লোক ক্ষতিগ্রস্ত হয়ে এবং 18,519 জন নিরীহ বিডিআরকে চাকরিচ্যুত করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে বাড়ি পাঠিয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এটাই আমাদের দাবি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 8 তারিখে সমন্বয়ক মাহিমের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে এসেছি স্মারকলিপি দেওয়ার জন্য। এখান থেকে আমরা ফিরে আবার আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করব। ধন্যবাদ আপনাকে।